আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো আজকে আমরা কথাবার্তা বলবো বাংলাদেশে হন্ডা ব্র্যান্ডের কোন কোন মোটরসাইকেল মার্চ 2024-এ পাওয়া যাচ্ছে, সেগুলির দাম কত চলছে, অফার থাকলে অফার, এবং ভিডিওর শেষে অবশ্যই সংক্ষিপ্ত একটা পর্যালোচনা থাকবে। আর এরই মধ্যে মার্চ 2024-এ কয়েকটা ব্র্যান্ডের মোটরসাইকেলের দামের আপডেট দেয়া হয়ে গেছে। সেগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নিয়েন, চ্যানেলেই কিন্তু আছে এই মার্চ 2024-এর। তাছাড়া আগের মাসগুলোর তো আছেই। তো চলেন আমরা শুরু করে দেই বর্তমানে মার্চ 2024-এ আর কি হন্ডা ব্র্যান্ডের কোন কোন মোটরসাইকেল এই মুহূর্তে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে, সেগুলির দাম কত। তো সবার আগে বলবো হচ্ছে হন্ডা ড্রিম 110, 110 সিসির একটি কমিউটার সেগমেন্টের মোটরসাইকেল। মাইলেজের জন্য এই ধরনের মোটরসাইকেল নেওয়াটাই কিন্তু সবচাইতে ভালো বলে আমি মনে করি। এটির বর্তমান দাম চলছে 1,11,500 টাকা। দ্বিতীয় নম্বরে আছে আমাদের কাছে হন্ডা লিভো 110, এটি হচ্ছে ড্রাম ব্রেক এডিশন। এটির বর্তমান দাম চলছে 1,21,000, অর্থাৎ 1,21,000 টাকা। এরপরে আমাদের সামনে চলে আসতেছে হন্ডা লিভো 110 ডিস্ক এবং সিবিএস ব্রেক এডিশন। এটির বর্তমান দাম চলছে 1,34,500 টাকা। এরপরে আমাদের সামনে চলে আসতেছে হন্ডা শাইন SP 125 সিঙ্গেল ডিস্ক এবং সিবিএস ব্রেক এডিশন। এটির বর্তমান দাম চলছে 1,51,000 টাকা। এরপরে আমাদের সামনে চলে আসতেছে হন্ডা SP 125 FI BS6। এই মোটরসাইকেলটির বর্তমান দাম চলছে কিন্তু 1,63,000 টাকা। এরপরে আমাদের সামনে আসতেছে হন্ডা এক্স ব্লেড সিঙ্গেল ডিস্ক, তথা কথিত নিউ হন্ডা এক্স ব্লেড সিঙ্গেল ডিস্ক। এটির এখনকার দাম হচ্ছে 1,95,000 টাকা। এরপরে হন্ডা এক্স ব্লেড ডুয়েল ডিস্ক এবং সিঙ্গেল চ্যানেল ABS, তথাকথিত নিউ হন্ডা এক্স ব্লেড ডুয়েল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS, এভাবে বলতে আমার কাছে ভালো লাগে। এটির বর্তমান দাম চলছে 2,22,000 টাকা। এরপরে আমাদের সামনে আসতেছে হন্ডা হর্নেট 160R সিবিএস ব্রেক এডিশন, 160 সিসির মোটরসাইকেল, এক্স ব্লেডও 160 সিসির। এটির বর্তমান দাম চলছে দুঃখিত কি বলি, হন্ডা কোম্পানি শুনলে তো আমরা দৌড়াবে। এটির দাম হচ্ছে 2,12,000 টাকা। তারপরে আমাদের সামনে চলে আসতেছে হন্ডার একমাত্র স্কুটার, সেটার নাম হচ্ছে হন্ডা ডিও 110 সিসির স্কুটার। এটির বর্তমান দাম চলছে 1,90,000 টাকা। এরপরে আমাদের সামনে চলে আসতেছে হন্ডার স্পোর্টস সেগমেন্টের মোটরসাইকেল, সেটি হচ্ছে হন্ডা CBR 150R। এর মধ্যে ট্রাই কালার এবং ভিক্টোরি রেড যেটা, ওটার দাম চলছে বরাবর 6 লক্ষ টাকা, এবং মোটোজিপি র্যাপসোল এডিশন যেটা, ওটার দাম চলছে 6,10,000 টাকা। বাস শেষ। হন্ডার এই সমস্ত মোটরসাইকেলই বর্তমানে বাংলাদেশে এই দামে পাওয়া যাচ্ছে, অর্থাৎ মার্চ 2024-এ। এবারে আসেন আমরা ডুব দেই আমাদের পর্যালোচনা নামক পুকুরে বা সাগরে বা নদীতে, যাই বলেন। তো পর্যালোচনার শুরুতে আমি বলবো যে বর্তমানে আমাদের কিন্তু রমজান মাস চলমান। আর কয়টা দিন পরেই কিন্তু আমাদের খুশির ঈদ, পবিত্র ঈদুল ফিতর, আমাদের ইসলাম ধর্মের মুসলিমদের সর্ববৃহৎ একটা উৎসব, পবিত্র ঈদুল ফিতর। এই ঈদুল ফিতর উপলক্ষে প্রত্যেকটা কোম্পানি নানান ধরনের অফার দিয়েছে। কোনো অফার হয়তোবা মানে না দিলেও চলতো, কোনো অফার হয়তোবা একটু ভালো লাগার মতন, কিন্তু দিছে। একমাত্র হন্ডাকেই আমি আজকের দিন পর্যন্ত, মানে ভিডিওটা যেদিন রেকর্ড করতেছি সেই দিন পর্যন্ত দেখলাম তারা কোনো অফার টফার কোনো কিছুই এখন পর্যন্ত অন্তর্ভুক্ত করে নাই। আমার যেটা মনে হচ্ছে হন্ডার গায়ে মানে লাগে নাই, আনন্দের কোনো বাতাস এখন পর্যন্ত লাগে নাই। অথবা এমন হইতে পারে যে হন্ডা পানি শূন্যতায় কোষ্ঠকাঠিন্য নামক রোগে আক্রান্ত, আমরা বাংলায় যেটাকে বলি কষা পায়খানা। তো অচিরেই তারা যদি সত্যি কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত হয়ে থাকে, তো আমি বলবো যে বেশি বেশি পানি পান করুন, কোষ্ঠকাঠিন্য থেকে বেরিয়ে আসুন। কোষ্ঠকাঠিন্য কিন্তু খুব খারাপ রোগ, জীবন একদম পুরো বরবাদ করে দিবে। পরে লাস্টে কী হবে জানেন? পাইলস হয়ে যাবে। সো কোষ্ঠকাঠিন্য থেকে বেরিয়ে আসুন, অফার টফার দিন এবং ভালো অফার দেন।
কোনো কোম্পানি কিন্তু খুব দুষ্টুমি মার্কা অফার দিছে, শয়তানি মার্কা অফার দিছে। ওই ধরনের কোনো অফার না দিয়ে ভালো ভালো অফার দেন। হোন্ডা ব্র্যান্ডের প্রতি বাংলাদেশের মানুষের যে ধরনের ভালোবাসা এবং উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটা সহকারে যেন মানুষজন পবিত্র ঈদুল ফিতর এর মৌসুমে হোন্ডা ব্র্যান্ডের মোটরসাইকেল স্বাচ্ছন্দ্যে ক্রয় করতে পারে। এরপরে দেখেন ফেব্রুয়ারি মাস, দুঃখিত আমার বড় যে ভিডিও লাইটটা ওইটার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে, চার্জ করতে মনে ছিল না। এখন ছোট ভিডিও লাইটটা জ্বালাইতেছি, আশা করি সমস্যা হবে না। আর মেইন তো হচ্ছে কথা, সুতরাং কথার দিকেই নজর রাখুন। তো যেটা বলছিলাম পর্যালোচনার দ্বিতীয় স্টেপে, সেটা হচ্ছে গত ফেব্রুয়ারি মাসে 2024-এই কিন্তু দেখা গেছে কি তথাকথিত এক্সব্লেড, নিউ হোন্ডা এক্সব্লেড এসডি এবং তথাকথিত নিউ হোন্ডা এক্সব্লেড ডুয়েল ডিস্ক এবং সিঙ্গেল চ্যানেল এবিএস, এই দুইটা মোটরসাইকেলের দাম কিন্তু রিভাইজ করছে। যেমন এই সিঙ্গেল ডিস্কে কী করছে, তারা 2,500 টাকা বৃদ্ধি করে দিছে এবং ডুয়েল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএসে 3,500 টাকা বৃদ্ধি করে দিছে। মানে যা করার তারা কিন্তু ওই ফেব্রুয়ারি 2024-এই দেখা যাচ্ছে করে ফেলছে। তো সেইভাবেই কিন্তু হোন্ডা এক্সব্লেডের দাম বর্তমানে মার্চ 2024-এ চলছে। যেমন সিঙ্গেল ডিস্কের বর্তমান দাম হচ্ছে কত, 1,95,000 টাকা, 2,500 টাকা বৃদ্ধির পরে। আর ডিডি এবং সিঙ্গেল চ্যানেল এবিএস বর্তমান দাম হচ্ছে 2,22,000 টাকা, 3,500 টাকা বৃদ্ধি করার পরে। এরপরে দেখেন তৃতীয় ব্যাপারে বলবো, হোন্ডার যে একমাত্র স্কুটার ডিও 110 সিসির, এই স্কুটারটাও কিন্তু ফেব্রুয়ারি মাসেই তারা যা করার করে ফেলছে। সেই সময় তারা এটার দাম বাড়াইছে 4,100 টাকা, অর্থাৎ মার্চে কিন্তু এটা এখন বিক্রি হচ্ছে 1,90,000 টাকা। এইবারে বলেন কি বুঝলেন? হোন্ডার কোনো পরিবর্তন নাই। আমাদের দেশে হোন্ডার এত ফ্যান ফলোয়ার, হোন্ডা বলতেই আমাদের বাংলাদেশের মানুষজন কিন্তু একদম অজ্ঞান। মানে হোন্ডা নিয়ে যদি আবার কেউ কোনো কটূক্তি করে বা কোনো নেগেটিভ একটা কথা বলে, হোন্ডা লাভাররা কিন্তু ঝাঁপায়ে পড়া তাকে তুলোধনা করতে নেমে যায়। এখন সেটা যৌক্তিক কারণেই হোক আর অযৌক্তিক কারণেই হোক, এমন একটা দেশের মধ্যে হোন্ডা কোম্পানি আমাদের জন্য মার্চ 2024-এ এমন মানে কি বলবো উপহার দিছে। তারা কোনো কিছুতে কোনো ধরনের ইতিবাচক পরিবর্তন আনে নাই। তাদের লাভের পাল্লাটারে তারা কিন্তু ঠিকই খাড়া করে রাখছে ফেব্রুয়ারি 2024-এই। আর লাভের পাল্লা অবশ্যই মার্চ 2024-এও কিন্তু ঠিকই তারা বলবৎ রাখছে। ওই যে বলছিলাম না পর্যালোচনার মধ্যে, যে সম্ভবত তারা কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত, পানি শূন্যতায় তারা ভয়ঙ্করভাবে আক্রান্ত। আমার জানা মতে বর্তমান বাংলাদেশে কিন্তু মানে পর্যাপ্ত সুপেয় পানি পাওয়া যাচ্ছে। তারপরেও আমাদের প্রিয় হোন্ডা কেন কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত হয়ে মার্চের 20 তারিখ অতিবাহিত হবার পরেও ঈদ কেন্দ্রিক কোনো অফার এখন পর্যন্ত ঘোষণা করে নাই, সেইটা আমার আসলেই বোধগম্য নয়। যেখানে অন্যান্য কোম্পানি এরই মধ্যে যেটাই দেখ মানে একটা ডিক্লেয়ার তারা করছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের প্রিয় হোন্ডা কোনো ডিক্লেয়ার করে নাই। সবাই মিলে দোয়া করেন যাতে হোন্ডার এই কোষ্ঠকাঠিন্য থেকে মানে আরোগ্য লাভ করতে পারে অচিরেই। আবার ঈদের পরে কিন্তু আরোগ্য লাভ করলে লাভ নাই। মানে ঈদের সময় কিন্তু মানুষজনের একটা আশা থাকে, প্রত্যাশা থাকে যে কোম্পানিগুলো একটা অফার দিবে, আমরা ক্রয় করব। ঠিক আছে, তো তাড়াতাড়ি কোষ্ঠকাঠিন্য থেকে যাতে হোন্ডার আশু মুক্তি হয় সেই কামনা করেন এবং আমিও মনে প্রাণে সেই কামনা করি। এমন প্রত্যাশা জানিয়ে বিদায় নিলাম আজকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।